উডপেকার্সের ব্যাপারে আমরা আগেও পড়েছি যে এদের একটা স্ট্রং চিজেল শেপড বিক আছে, যেটা দিয়ে তারা কি করতো, ট্রি বার্কের উপর হোলস ক্রিয়েট করতো, সেখান থেকে তারা ইনসেক্টস গুলোকে খেত। এছাড়াও একটা পয়েন্ট ছিল যে তারা ওর মধ্যে নেস্ট হোলস ক্রিয়েট করত। এবার সেই নেস্ট হোলস এর মধ্যেই কিন্তু তার বেবিস গুলো হ্যাচ হচ্ছে, যেখানে তাদেরকে খেয়াল রাখা হচ্ছে। এবার আমরা পড়ব যে হাউ ডু পেরেন্টস টেক কেয়ার অফ বেবি বার্ডস। তো সব প্যারেন্টসরাই কি করে, বেবিসদের কেয়ার করে। তো বার্ডসরা কি করে তাদের বেবিসদের খেয়াল রাখে? প্রথমে তারা হচ্ছে নেস্ট ক্রিয়েট করে, যেটা একটা টেম্পোরারি শেল্টার। সেটা তাদেরকে প্রেডেটরস, হার্শ ক্লাইমেটিক কন্ডিশনস এসব থেকে সেফ রাখে। তাছাড়াও পেরেন্টসরা সবসময় বেবিসগুলোকে গার্ড দেয় আর ওদেরকে ওয়ার্ম রাখে। প্রথমে যখন বেবিসগুলো হ্যাচ করে তখন হয়তো মাদার বার্ডটা বেবিসদের সাথে আছে, ফাদার বার্ড ফুড হান্ট করতে যায়, গিয়ে তখন ফাদার বার্ডটা যখন বেবিসদের খেয়াল রাখে তখন মাদার বার্ডটা ফুড হান্ট করতে যায়। তার মানে তারা শিফটস নিয়ে বেবিসদের খেয়াল রাখে যাতে তারা কোনো ডেঞ্জার না ফেস করে। আর যতদিন না তারা নিজেরা বড় হয়ে ফুড হান্ট করতে যেতে পারছে ততদিন পেরেন্টসরা কিন্তু তাদেরকে ফিডও করছে। এবার আমরা কি করে বার্ডসদের খেয়াল রাখতে পারবো? আমরা ওদেরকে ফ্রুটস, ভেজিটেবলস বা সিডস প্রোভাইড করতে পারি। আমরা তাদেরকে সবসময় ওয়াটার প্রোভাইড করতে পারি, বা আমরা তাদেরকে খুব সেফলি একটা সেফ অ্যাটমসফিয়ারে রাখতে পারি। কখনো যেন এরকম না হয় যে আমি একটা বার্ডকে স্টোন ছুড়লাম, বা একটা বার্ড যাতে আমাদের চারিপাশে কখনো আনসেফ না হয়। তাদেরকে সবসময় একটা সেফ আর কমফোর্টেবল স্পেসে রাখা দরকার। থ্যাংক ইউ।